বন্ধুরা, আজ আমরা অনেকদিন পর একটু ঘুরু করতে বেরিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি তিনটে জায়গা যাব। প্রথম হচ্ছে একটা ওয়াটারফল, যেটা হচ্ছে পিলানি ওয়াটারফল। দ্বিতীয় নম্বরে আছে আমরা যাব পাতরাতু ভ্যালি। আর তৃতীয় নম্বর যাব আমরা পাতরাতু ড্যাম, যেটাকে পাতরাতু লেক রিসর্টও বলে। তো চলুন, এই তো এই দেখুন, চলুন দেখি। তো আমরা কালকে যেখানে গেছিলাম সেটা হচ্ছে পিলানি ফল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফল আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা পিলানি ফল। এখানেই গেছিলাম। দেখো, খুব সুন্দর একটা গ্রামের মতো পরিবেশ পার করে এখানে যেতে হয়েছিল। খুব সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে অনেকে দেখছি পিকনিকও করছে ভেতরে। মানে পিকনিক মানে ঘর থেকে খাবার দাবার নিয়েই এসেছে, পিকনিক করছে, কেউ বার্থডে সেলিব্রেট করছে। আর দেখো, পুরোটা পাহাড়ের মধ্যেই, খুব সুন্দর দেখতে লাগছিল। আর দেখো, তোমাদের আমি ভেতরটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যতটুকু পারছি। এখানে দেখো অনেকগুলো বসবার জায়গা করেছে। আর এইদিকে বার্থডে সেলিব্রেট করছে, এইদিকে কেউ পিকনিক করছে, মানে যে যেমন পারছে করছে। কেউ বসে আছে, গল্প করছে, শুধু কেউ আমাদের মতো ঘুরতে এসছে। আর চলতে খুব কষ্ট হচ্ছিল, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, কিন্তু পুরোটাই আপের মধ্যে আছে, তো চলতে কষ্ট হচ্ছিল। ଆଉ ବୋଟିଂ କରିକି ଛାଡ଼ିବେ ଆଉ। তো এই সেই ঝর্ণা, যেটা দেখবার জন্য লোক আসে। এখানে নাকি তোমার বর্ষার টাইমে অনেক জল পড়ে, এখন অতটা পড়ছে না শীত বলে। তো শুনলাম আমি যে বর্ষার টাইমে নাকি অনেক জল পড়ে। এখন তো দেখতেই পাচ্ছ ফ্লোটা অনেক কম। আর এই যে দূরে দাঁড়িয়ে আছে ভয়ে, দুজনা আসতে পারছে না ওকে কোলে নিয়ে। আর দেখো পাহাড়টা কত উঁচু, কতটা মানে উঁচু পাহাড়টাকে কেটে কেটে এই জিনিস, মানে এই ফলটাকে বানানো হয়েছে। এই দেখ, এদিকে দেখ, আমার দিকে, আগে আমার দিকে দেখ, হাস, দেখাবো কি দেব, কি দেব রে বাবু, বল তোর এটা কেমন লাগলো ঘুরে? খেয়ে থাক না তুই, মারতে চাইছে আমাকে। তো সামনেই খেলাম, বিষটা ফেল দিবি, বিষটা বিষাক্ত। সিয়াকুলের মতো খেতে মিষ্টি না? আমাদের ঘোরা হলো পিলানি ফল না? কেমন লাগলো? সুন্দর। এর থেকে সুন্দর জিনিস আমরা জীবনেও দেখি নাই। জঘন্য, একদম বাজে লাগলো ঘুরে পরে। না, ভালো লাগলো না তো কি মিথ্যা কথা বলবো? খুব ভালো লাগলো। এখানে এক জায়গায় ব্যাঙাচি বসে এখন দুধ খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওখানে এই জায়গাটাতে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছিল একটা বাচ্চা মেয়ে, সেটাই আমি দেখছিলাম। আর এরা বাপ বেটি মিলে ওইসব করছে, দুধ খাচ্ছে আর ব্যাগের ভিতর ঢুকাচ্ছে ওইসব। তারপরে চলে এলাম পাতরাতু ঘাটিতে। তো বললাম যে আমাকে পাতরাতু ঘাটি নিয়ে চলো, অনেক দিন যাইনি। সেই যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন মনে হয় গেছিলাম। আর ব্যাঙাচি যখন পেটে ছিল তখন ডাক্তার দেখাতে যেতাম, তো এই ঘাটি হয়ে রাঁচি যেতে হতো, তাই জন্য ওই বাস। আর পাতরাতু ঘাটিটা ওই জন্য, মানে ঘাটিটার জন্যই মেন আমার আশা, যে নিউ ইয়ারে ঘাটি ঘুরতে যাব। তো
তো তাই জন্য দেখো ওরা পিছনে দাঁড়িয়ে আছে আর আমি এখান থেকে ভিউটা নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? দেখো আমি মেন এই ভিউটার জন্য এসেছিলাম যে আমাকে একবার নিয়ে চলো, আমি বাস এটা দেখবো, ফটো তুলবো, এইসবের জন্যই আসা। কি দারুণ দেখতে লাগছে! আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামই খালি। আর এই যে নিচের যে জায়গাটা দেখছো না, এখান থেকে ভিউটা আরো সুন্দর দেখতে লাগে, এই যে নিচের যে জায়গাটা আছে এখান থেকে। আর ঘাটিতে প্রচণ্ড ভিড় হয়, মানে এখানে মেন ওই তোমার ফটো তুলবার জন্যে, ভিডিও শ্যুট করবার জন্যে সব তো ব্লগাররা এখানে দেখছি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে আমি একটা ছোটোখাটো ছিলাম, সব দেখছি হেলমেটের মধ্যে ক্যামেরা সেট করে, কেউ দেখছি ট্রাইপড বড় বড় নিয়ে এখানে ভিডিও করছে, কেউ দেখছি ডিএসএলআর নিয়ে ফটো তুলছে। ওই সবের জন্যই মেন এই জায়গাটাতে সব আসে। তো এবার চললাম আমরা, ঘোরা হয়ে গেল, এবার চললাম বাড়ি। তাই তোমাদেরকে একটু মানে গাড়িতে করে এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে দেখো কত সুন্দর দেখতে লাগে এখানটা দেখতে। এখানটায় এলে আলাদা করে আর দার্জিলিং ফার্জিলিং যাওয়ার দরকার পড়ে না। এখানটা যদি যেতে মন করে তো মাঝে মাঝে এখানটায় ঘুরে আসবে, খুব সুন্দর লাগে দেখতে। এখন আমরা চলে এলাম পাত্রাতু ড্যামের মধ্যে। টিকিট গৌরব কেটে রেখেছিল আর আমি আর ব্যাঙাচি ওইদিকে একটা মেলা বসেছে, ওই মেলাটার মধ্যে একটু কিছু কিছু দেখছিলাম, নিইনি, গৌরবকে খুঁজে পেলাম না তাই জন্য নিতে পারলাম না। আর ওই জন্যে দেখছি গৌরব টিকিট কেটে রেখেছিল, তারপরে আমরা এলাম এখানে। আর ব্যাঙাচি এসে দেখো এখানে 1 জানুয়ারি বলে হয়তো এতটা ভিড় আছে, ভিড় থাকে কিন্তু এতটা। তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো আমার ভিডিওতে পাতরাতুরটা দেখেইছো, আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য আরেকবার ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর এখানে ব্যাঙাচি দেখো এত বদমাইশ হয়েছে, হাতটা ছেড়ে ও বলছে আমি নিজেই দৌড়ে দৌড়ে পালাবো। আর প্রচণ্ড ভিড় ছিল এইবারে, ভিড় থাকে এতটাও থাকে না। 1 জানুয়ারি বলে হয়তো আমার মনে হয়, মানে 1 জানুয়ারি না, নিউ ইয়ার বলে হয়তো মনে হয় এতটা ভিড় ছিল। আর দেখো এই ভদ্রমহিলা নিজের তালেই যাচ্ছে। আর ওই যে এই দোলনায় মেয়েগুলো দুলছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মেয়েগুলো বলছিল আয় আয় আমাদের সঙ্গে দুলবি। আর এইদিকে তো বোটিংয়ের জন্য পুরো লাইন লেগে গেছে। আর ওইদিকে দেখো ওই যে ট্যাড়া ব্যাকা ভাবে যেটা যায়, বাপ রে, দেখেই আমার ভয় লাগে, চেপে তো আমি হার্ট অ্যাটাক করে যাব। জানি না ওইটার কি নাম। আর এদিকে দেখো বেলুন কিনবার জন্য এতক্ষণ কাঁদছিল, আর বেলুনটা কেনা হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ওইটাকে ফাটিয়ে লাঠিটা যেটা আছে ওইটা যার কাছ থেকে কিনেছে তার হাতে দড়ি দিয়ে বলছে নে নে রাখ। आपका दोबारा देबो ना लो जे 5 টাকা দাও তুমি। তো ফাইনালি আমাদের আজকের ট্রিপ খতম। আজ আমরা 3টে জায়গা ঘুরলাম, তার মধ্যে পাতরাতু ভ্যালিটা বেস্ট। পিলানি ফল যদি কেউ যেতে চান কাইন্ডলি ঠান্ডার দিনে যাবেন না, একটুও জল পড়ে না, বর্ষার দিন হলে যেতে পারেন। না গেলে আরো ভালো। না নিশ্চয়ই যান, না না, নিজের খাবার দাবার নিয়ে যাবেন, ওখানে কিছুই পাওয়া যায় না। আর
এবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। এই কালকে দেখা হবে? না, আজ তো কিছু খাইনি সকাল থেকে। না, আমরা এখন তো ভাত আজকে বানাবো। হবে ভাত, ডাল, आलू का चोखा, टमाटर की चटनी, फुल बिहारी खाবার। বাস। বাস। আর ডিম সিদ্ধ। হ্যাঁ, ডিম সিদ্ধ। তো এই যে এসে আমি চা করতে চলে এসেছি। আমি একটু কফি দিয়ে চা খাবো। এমনি কফিটা আমার ভালো লাগে না, পুরো পুরো দিলে ভালো লাগে না, তাই জন্য আমি চায়ের মধ্যেই কফি দিয়ে খাই। এই যে একটু করে কফি নিয়েছি দুজনের পর দুটো। চাটা খেয়ে সন্ধে দিয়ে তারপরে ভাত বসাবো। ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ডাল আর টমেটোর চাটনিও বলছে, তো নিজের জন্যই বানাবো আমি, খাবো না। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো এখন বাজছে 5:45। আমি সন্ধে টন্ধে দিয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম। জলটা গরম করতে বসিয়ে দিয়ে সন্ধে দিতে গেছিলাম, এসে পরে তোমার চালটা দিয়ে দিয়েছি ধুয়ে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো ধুয়ে এই যে কেটে রেখেছি, এইগুলোর সঙ্গে এখন মসুরির ডাল দিয়ে দেবো। এই ভাতটা হোক, তারপরে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দেবো। ওই আলুটাও সিদ্ধ হয়ে যাবে তাহলে, আর ডিমটা পরে আবার সিদ্ধ করে নেবো। ডাল, আলু সিদ্ধ, ভাত, কতবার যে বলবো, ডাল, আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ। যাই হোক, হোক এটা। তো এখন বাজছে 8টা। এই যে 8টা বাজছে, এখন ব্যাঙাচিকে আমি খাইয়ে দিচ্ছি ডাল, ভাত, একটা আলু সেদ্ধ আর এই যে ডিম সেদ্ধ। এই যে ভূতটা আমাদের এত মার খেলো না, এত বদমাইশি করছে। এই যে এখানে জামাগুলো আমি গুছিয়ে রেখেছি, এইগুলোকে 3বার ফেললো। আর মারার পরে যে কেঁদেছে সেও না, আবার হেসেছে, ছলি মা ছলি, হেসে হেসে বলছে। খাচ্ছে, খেয়ে নেক, ওকে 8টার সময় খাওয়াচ্ছি, 9টার সময় ঘুম পাড়িয়ে দেবো। না, সবাইকে গুড নাইট বলে দাও। দেখাবো তো, আগে গুড নাইটটা বলো। টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার। বলো আমি খেয়ে নি, বলো আমি খেয়ে নি, তোমরাও খাও। গুড নাইট। হাম্পু দিয়ে দাও না, অমনি করে না, হ্যাঁ হ্যাঁ এমনি। এই যে আলু সেদ্ধ মাখা হয়ে গেল, গৌরবের কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর নুন দিয়ে মাখলাম, আর আমার লঙ্কা পোড়া দিয়ে মাখলাম। ও এরকম খায়, এরকম খায় না, আমি এরকম খাই, এরকম খাই না। আর এই যে দুজনের দুটো ডিম সিদ্ধ আর একটু পেঁয়াজ বেঁচেছিল, ওটা খেয়ে নেবো বাদ দিয়ে। এই যে ভাত রাখা আছে এখানে, আর এই যে পাতলা করে ডাল গৌরব করেছে, ডালটা পাতলা করে করতে বলেছিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।